শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। কাছেও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। এখন কিন্তু সন্ধ্যা 7টা বাজে। আর এই দেখো, প্রথমেই আমার সোনা পাপা সন্ধ্যাটা দিয়ে দিল। তারপরে দেখো এই যে খাট ভর্তি জামা কাপড়, জানো তো এই জামা কাপড়গুলো সবই ধুয়েছি, কিন্তু ভাঁজ করতে পারিনি, শরীরটা একটু খারাপ লাগছিল। আর দেখো মশার উপদ্রব এতই বেড়েছে, তাই মশারিটা টানিয়ে নিয়েছি, তার ভিতরেই জামা কাপড়গুলো রেখেছি, এখন ভাঁজ করে নেব। তোমরা দেখতে থাকো, আবারও আসছি তোমাদের সঙ্গে জামা কাপড়গুলো ভাঁজ করে কথা বলতে। আর এই দেখো ছেলে চপ এনেছে, সেটা আবার আমার মামাম খাচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, ওর পাপা বাড়িতে চলে এসেছে, আর আমার মাম্মাম, আমি মাছ বের করেছি ফ্রিজ থেকে, ও না দেখেছে। এখন যেই ওর পাপা বাড়িতে এসেছে বারবার বলছে পাপা, মানে পাপাকে দেখাচ্ছে ওই যে মাম। তারপরে ওর বাবা কী করলো, মাছটা ভেজে এনে মাম্মামকে খাওয়াচ্ছে। আর আমি এখন ঘরের কাজগুলো একটু করে নেবো টুকটুক করে। এই দেখো বিছানাটা এলোমেলো করে রেখেছি, আর তার সঙ্গে এখন মর্টিংটা অনেক সময় জ্বলেছে, তো এখন মশাটা একটু কমেছে, তাই দেখো মশারিটা ঠিক করে রাখলাম। আর মামামও এখন ওর বাবার সঙ্গে মাছ খাচ্ছে আর খেলা করছে। আর আমি দেখো এইদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর যেই জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম সেইগুলো সব এখানে এই রয়েছে, কিন্তু মামামের জন্য না আমি জামা কাপড়গুলোও ভাঁজ করে ঠিকঠাক মতো রাখতে পারি না। ও সারাক্ষণ ধরে টানাটানি করছিল এই জামা কাপড়গুলো। আর এখন বিছানাটাকেও একটু ঝেড়ে নেবো। আর এর মধ্যে না আমার ছেলেও পড়তে গেছে ওর দাদা ভাইয়ের কাছে, আর আমি এই যে টুকটুক করে ঘরের কাজগুলো করছি। জানো তো এই সন্ধ্যা টাইমে খুবই ব্যস্ত থাকি, যেহেতু ছেলে পড়তে যায় বা ওর পড়া থাকে, তারপর আবার মামামও খুব দুষ্টুমি করে, মামামকে আবার খাওয়াতে হবে। আর এই দেখো বিছানাটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে। আর এখন এইগুলো ঠিকঠাক করে আলনায় সব গুছিয়ে রাখবো, মানে যেগুলো রাখি সেখানে রেখে দেবো। মামামের বাস্কেটের ভিতরে রেখে দিলাম। আর আমার মামাম কিন্তু আমার পেছন পেছনে ঘুরু ঘুরু করছে। আর আলনায় যেগুলো রাখবো সেগুলোই যে আলনায় এখন তুলে রাখছি, ভাঁজ করে রাখছি। আর কুলারটা না ঘরে চলছে, জানো তো। আর এইদিকে দেখো এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর আবার রান্না বান্না আছে। আর ওর পাপা না, মানে কি বলবো, ডিউটিতে গিয়েছিল, আর বাড়ি ফেরার সময় না অনেক কিছু এনেছে, সেইগুলো আর তোমাদের দেখাবো একটু পরে। আর আমার ছেলে না, ও না আসলে যদি আমি সেইগুলো খুলে ফেলি, ও না প্রচণ্ডই রাগারাগি করবে। আর এই দেখো মামামের জন্য 2টো আপেল এনেছে, তারপরে কলা এনেছে, আম এনেছে। আর আমি বলেছিলাম কত কালো জিরে আনতে, কালো জিরেগুলো এনেছে এই দেখো। আর এই কৌটাটার মধ্যে কি বলো তো, আমি প্রথমে না দেখে একদমই বুঝতে পারছিলাম না, এই কৌটোটার মধ্যে না রসগোল্লা ওর বাবাকে দিয়েছে যে। আর এই সময়টাও আবার কারেন্ট চলে গেছে, জানো তো। কারেন্ট চলে গেলে যে কি বিরক্তর একটা জিনিস, তবু আমার ছেলে এখন বলছে এক্ষুনি খুলবে, বলছে আমি ওপেন করব। তারপরে দেখো ওই ওপেন করছে, ও এখন রসগোল্লা একটা খেয়েও নিল। আর এই দেখো এই কৃষ্ণ ঠাকুরটাও দিয়েছে, এই ক্যালেন্ডারটা দিয়েছে ওর পাপাকে। আর ক্যালেন্ডারটা খুব সুন্দর, ঠিক না বলো? তারপর দেখো ছেলে আবার বায়না ধরছে, মা আম কেটে দাও। তারপরে দেখো ছেলেকে আমও কেটে দিলাম। তারপরে চলে যাব আবার রান্না বান্না করতে। তারপরে এই দেখো আমি সবজিটাও কুটে নিয়েছি, আর তার সঙ্গে মাছটাও ধুয়ে নিয়েছি। আর যেহেতু ওর পাপা মাছ ভেজে খাইয়েছিল মেয়েকে, তাই কড়াইতে একটু তেলও ছিল। আর আজকে রান্না করব কুমড়ো আলু দিয়ে রুই মাছ, আর তার সঙ্গে হবে মাছের মাথা দিয়ে ডাল। আর ওই তো তোমরা দেখতেই পেলে কিছুটা ডাল আছে। আর এই দেখো কিছুটা একটু ভেজে নিচ্ছি, ভেজে ওই ডালটাও এর মধ্যে দিয়ে দেবো, একবারে সিদ্ধ হয়ে যাবে। আর মাছ ভাজা উনুনে দিয়ে দিয়েছি। আর দেখলাম মাছ ভাজাটা হতে হতে আমি এই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখি। আর লঙ্কার বোটা থাকলে না একদমই ভালো লাগে না, আমি সবসময়ের জন্য চেষ্টা করি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখতে। তাতে কি হয়, লঙ্কাগুলো পচে না, জানো তো, ভালো থাকে। আমি যেটা ফ্রিজেও রাখি সেটাও ওই বোটা ছাড়িয়েই রেখে দিই। তারপরে দেখো যে মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এই দেখো, আর এই যে মুড়ো ছিল কিছুটা, এই মুড়োটা দিয়ে ডাল হবে। আর এদিকে ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, জানো তো। আর এইদিকে কুমড়োগুলো এখন ভালো করে কষিয়ে নেব। আর ডালেও গরম জল করে রেখেছি, সেই গরম জলটাই দেব আমি। আর ডালেও একটু লবণ হলুদ দিয়ে নিলাম। আর এদিকে দেখো
কুমড়ো আলুটাও ভাজা হয়ে গেছে। এখন ওটার মধ্যেও আর একটু, আর আমি প্রথমেই না একবারে সব কিছুতে লবণ হলুদ দিয়ে দিই না, প্রথমে লবণটা দিই, তার কিছুক্ষণ পরেই হলুদটা দিই। তারপরে দেখো এইদিকে কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর এইদিকে দেখো ডালে সম্বারা দিচ্ছি। আর আজকে ডালে যেহেতু মাথা দিয়ে করছি তো, মুড়ো দিয়ে করলে পারে দেখবে একটু লঙ্কা ফোড়ন দিলে পারে, তার সঙ্গে একটু তেজপাতা, তারপরে জিরে, এটাও রেখে দিয়েছি, দেখবে ডালের টেস্টটা একটু ভালো হয়। আর তার সঙ্গে একটু আদা বাটা দিলেও ভালো হয়, কিন্তু আমি এখন ঝটপট করে রান্নাটা করছি তো ওই জন্য আর আদা বাটা দিলাম না, ওটা দিয়েই করলাম। তারপরে দেখো একটু ঢেকে দিলাম, এখন তরকারিটাও নামিয়ে নিচ্ছি। আর এখন রাত না অনেকই হয়ে গেছে, প্রায় 10:30 মতো বেজে গেছে, এখন ওদেরকে খেতে দিয়ে দেবো। আর ডালটা একটু স্লো করে দিয়েছি, আর ভাতটাও বসিয়ে দেবো, যেহেতু চাল ধোয়া আছে তো বেশিক্ষণ লাগবে না ভাতটা হতে। ওইদিকে ভাত হচ্ছে, আমি আবার এদিকে জলটাও ভরে নিলাম, যেহেতু ফ্রিজে জল নেই জানো তো, 2 বোতল আছে, ওই 2 বোতল এখন খেতে লাগবে, আর এই 2 বোতল রেখে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, যেহেতু এখন রাত 11টা বেজে গেছে। বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা প্লিজ ভিডিওটা একটা লাইক করো, আর অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। এইভাবে তোমরা প্রত্যেকে আমার সাথে থেকো, আর প্রত্যেকে কমেন্ট করো। আর যে সকল দিদিভাই দাদাভাইরা প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করো, তাদের প্রত্যেককে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমার সাথে থেকো, আর তোমাদের ভালোবাসা সত্যি বলছে আমার খুব প্রয়োজন, তাই তোমরা এইভাবে আমাকে সাথ দিও। প্রত্যেককে টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো